الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن جاءكم فاسق بنبأ فتبينوا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من كذب علي فليتبوأ مقعده من النار. আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি জাল হাদিস নিয়ে আলোচনা করব যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যদি কেউ সংবাদ দেয় তাহলে এটাকে যাচাই করা সত্য কিনা মিথ্যা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যা অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, যে আমার নাম যদি কেউ মিথ্যা রটায় সে যেন তার ঠিকানাকে জাহান্নাম বানিয়ে নেয়। এই জন্য একটা হাদিস বিশুদ্ধ কিনা তা যাচাই করার জন্য মুহাদ্দিসিনে কেরাম কি বলেন তা এদিকে খেয়াল করা। হাদিসটি হলো, যখন কোনো আলেম অথবা কোনো দ্বীনী তালিবে ইলম কোনো জনপদের দিকে অতিক্রম করে, কোনো গ্রামের পাড় দিয়ে অতিক্রম করে, আল্লাহ তাআলা ওই গ্রামের ওই জনপদের কবরবাসীদের 40 দিনের আযাব ক্ষমা করে দিন, বন্ধ করে দিন। এই হাদিস সম্পর্কে কি বলে আমরা তা দেখব। আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আল মাওযুআতুল কুবরা এর 42 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেন এই হাদিসটি মওযু। এবং মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহির কিতাব আল মাওযুআতুস সুগরা এর 65 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেন এই হাদিসটি মওযু। এবং ইসমাইল আজলুনি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব কাশফুল খাফা ও মুজিরুল ইলবাস 1 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন এই হাদিসটি মওযু। এবং আল্লামা মুহাম্মদ আল কাওজি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব লুলুল মারসু ফি মা লা আসলা লাহু এই কিতাবে 26 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন এই হাদিসটি মওযু। এবং আল্লামা আলবানী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব সিলসিলাতুল আহাদিস যায়িফা ওয়াল মাওযু এই কিতাবে এই হাদিসটি উল্লেখ করেন। এবং এসব হাদিস নয়, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এর কিতাব এখানে উল্লেখ আছে। এই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরামের বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারি, এই সমস্ত কিতাব থেকে আমরা বুঝতে পারি যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় এবং এটার কোনো ভিত্তি নেই। এই হাদিসটি বানোয়াট এবং জাল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বানোয়াট এবং জাল এবং ভিত্তিহীন বর্ণনা করা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক এবং এই সমস্ত জাল বর্ণনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং তথ্য পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।